إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد মুআজ্জাজ উলামায়ে কেরাম, ক্লাস 4 জিরপুর বুজুর্গ সংগঠন কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ফকির সাহেব, আমার পাশে উপবিষ্ট মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সমাজ সেবক বৃন্দ, সংগঠনের সাথে জড়িত সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট প্রাণাধিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আপনজন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানটা অনেক বরকতি, হুজুররা বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাদের কাছে বলেছেন, বরকতপূর্ণ মাহফিল, ঠিক না? আসলে বরকত যেহেতু দেখা যায় না, এটার উপস্থিতি বোঝা যায় না, কিন্তু মানা এটা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম। কি বলেন? দেখার সুযোগ আছে, দেখার সুযোগ আছে। সন্ধ্যাবেলা আল্লাহ উনি আল্লামা নেসারউদ্দিন সাহেব এই আলোচনাটা করেছেন যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওযু করতেন, ওযুর মাধ্যমে ওনার হাতের যে গুনাহগুলি ধরে যেত তিনি সেটা দেখতেন। সুবহানাল্লাহ। আপনার কি দেখতে ইচ্ছা হয়? না, হয় না। একজনেরও হয় না। কিসের মাধ্যমে? আমরা যেই আল্লাহ রাসূলের অ্যাডভার্টাইজমেন্ট বলতেন গোলামি করে যাচ্ছি, তরিকতের মাধ্যমে আপনি যখন আপনার কাল পরিষ্কার হয়ে যাবে, আপনি যখন আহলে কাশফ হয়ে যাবেন, তখন এখন যেন লাইট দিলে যেভাবে দেখতেছেন তখন দেখবেন আরো পরিষ্কার। সুবহানাল্লাহ। ব্যবস্থা আসেনি? যাবেন ওনাদের কাছে, আলেম ওলামাদের কাছে। তারা আমরা তো ছোট পীর ফকির, আমাদের তো তেমন যোগ্যতা নাই, কিন্তু আপনারা ডাকেন এই জন্য আসা। আসলে কি যোগ্যতার অভাব? পড়াশোনা করলে সব জানবেন। এগুলি সব কিতাব এর মাধ্যমে, কোরআন শরীফ, হাদিস শরীফের মাধ্যমে এবং তরিকতের ইমামগণের মাধ্যমে আমাদের কাছে এটা এসে পৌঁছেছে যে
আপনি যদি আল্লাহকে ডাকেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং দুরূদ শরীফ পড়েন, পাঠ করেন, তাইলে একদিন আপনার সে অন্তর চক্ষু খুলে যাবে। সুবহানাল্লাহ। মদিনায় যারা গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যারা হাজিরি দিয়েছেন, এখানে অনেকে আছেন না, আর যারা যান নাই, যত ইবাদত হোক, যত গোলামি করেন, আল্লাহ হাবিব সাল্লামের যে ওয়ার্ড হাদিস ওয়াজাবাত লাহু শাফাআতি, যত ইবাদত করছেন কবুল হয়েছে কি হয় নাই এটা নিশ্চয়তা কম, যেখানেই গিয়ে করেন। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনি যদি সালাম দেন, আল্লাহর হাবিব ঘোষণা করেন কি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামah। কঠিন বিষয়, কঠিন দিন কিয়ামত। কি আপনারা বুঝতেছেন? এই কয়েকদিন আগে যে ভূমিকম্প গেছে দেখছেন, অনেকে বুঝেন নাই, যারা ঢাকা শহরে ছিল 22 তলা 10 তলা বা যারা উঁচু অট্টালিকার মধ্যে ছিল, এটা যে জিলজালা, প্রকম্পিত হবে কিয়ামতের একটা নজির। কি বলেন? একটা নজির। এ থেকে আপনাদের সাবধান, আমাদের সাবধান হওয়া উচিত। বাঁচার কোনো উপায় নেই। আপনারা যে দৌড় দিয়ে 20 তলা 5 তলা থেকে নিচে নামবেন, ঢাকার যে সরু রাস্তা, এখানে নামে কোনো লাভ আছে? বিল্ডিং তো ওখানে পড়বেন না, তখন আবার সব তালা সব আপনার মাথার উপরে পড়বো নাকি? বাঁচার কোনো উপায় আছে? তাইলে প্রস্তুতি দরকার। কি বলেন? প্রস্তুত হয়ে যায় আমরা। আর সবসময় আরাধনা, আল্লাহ ইসলামের রোজা যদি আল্লাহ আমাকে দিয়ে একটু জিয়ারত করাতেন, অথবা আল্লাহর হাবিব যদি আমার প্রতি রাজি খুশি হয়ে দেখা করতেন, দেখা দিতেন, জিয়ারত দিতেন, তাইলে অনেক ভালো হতো না? এটা আশা করবেন। এটা ইমানের সম্পর্ক। আলেম ওলামারা যে ওয়াজগুলি করতেছেন, আপনারা তো আসলে বাড়িতে অনেকেই নেন না। সব কিছুর মূলে যায় মান আহাব্বা শাইয়ান, যদি কেহ কোনো বস্তুকে ভালোবাসে, কাউকে ভালোবাসে, আকসারা যিকরাহু, তাকে বেশি বেশি স্মরণ করে নাকি? বেশি বেশি যেহেতু স্মরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্মরণ করেন, তাইলে দেখবেন ঠিকই এসে আপনার দরজায় এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোলাম বলে ডেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জীবন দর্জি, জীবন দর্জি 10,000। সুবহানাল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুক, সবার দানে কবুল করুক। মন যেতে চায় শুধু মদিনা, মদিনা মদিনা বলে ডাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। মন যেতে চায় শুধু মদিনা, মদিনা মদিনা শুধু ডাকছে, মদিনার পানে চেয়ে থাকছে। সবসময় কাসিদা, মদিনার স্মরণ।
করবেন। আমার মুর্শিদ কেবলা, হাশিমপুর দরবারের মুর্শিদ কেবলা আল্লামা শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল মজিদ জান্নাতুল বাকিতে শাহিদ আছেন ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামতুল শেখ সৈয়দ মোহাম্মদ বোরহান। আমি গুনাহগার। আসলে একটা বিষয় কি, আমরা ছোট, কিন্তু আমি কয়েকদিন আগে ভ্রমণ করে এক মাহফিলে গিয়েছিলাম। তখন ওখানের উপস্থাপকরা আমাকে ডিক্লারেশন যে আমার তো খেলাফত দিছে 3টা, জান্নাতুল বাকির মুর্শিদ কেবলা, হাশিমপুরের মুর্শিদ কেবলা, বর্তমান মুর্শিদ কেবলা যিনি আছেন 3টা। মুর্শিদ কেবলা মদিনার মুনাওয়ারা থেকে আসলেন বাংলাদেশে, জিয়ারত করার পরে রওজা মোবারক থেকে হুজুরের কথা, তোমাকে খেলাফত দেওয়ার জন্য নির্দেশনা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? খেলাফত দেওয়ার জন্য নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি বোঝা অত বহন করার ক্ষমতা নাই, দিয়ে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন যেন এই বোঝা বইতে পারি, আপনাদের নিয়ে থাকতে পারি। ইমামুত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সিয়া শরীফে শুয়ে আছেন। ওনাদের ফয়জাত আমাদের এই মাহফিলের প্রতি আল্লাহ যেন করে দেন। এই মাহফিল মসজিদের বিশেষত্ব তো আছে। সাইয়েদনা খিজির আলাইহিস সালাম যখন 1986 সালে হাশিমপুর নদীতে নিয়ে গেল, আপনারা তো যারা বয়স তারা তো জানেন, তখন আমরা যখন আমাদের বাড়িটা তখন নদীর সাথে, একবারে নদীর নামলেই মনে করেন 60-70 হাত পানি, ওই জায়গায় তখন বাড়ির কাছে নদী। মুর্শিদ কেবলা বলেন আমি এখান থেকে যাইতাম না, অনেক রাগ, কষ্ট করে বাড়ি করছে, আবার লয়ে দেব। তখন আমারে কইতেছে যে শোন, একদিন কইতেছে যে থাকতে তো দিবে না, থাকার জন্য না থাকার জন্য সিদ্ধান্ত। তা আমরা তো বাচ্চা মানুষ, অত সিদ্ধান্ত বুঝি না। তখন বললেন যে সাইয়েদনা খিজির আলাইহিস সালাম আমার বাড়িতে প্রায়ই তাশরিফ আনেন। সুবহানাল্লাহ। প্রায়ই তাশরিফ আনেন। এখন আসার পরে আইসা আমি তো দরজায়, ওনাদের সাথে সাক্ষাৎ হতো সরাসরি। কিভাবে? আপনি যেমন কথা বলতেছি এইভাবে, রুহানি ভাবে না, জিসমানি। সুবহানাল্লাহ। তো আমাকে বলতেছেন আরে আইসা তো ওই দরজার কাছে আসে, আসার পরে উনি খিজির আলাইহিস সালাম উনি দরজার সামনে দাঁড়িয়ে ডাকেন, বলে তোর নাম তো খিজির আলাইহিস সালামের নাম। উনি আইসে আশফাক আহমদ, আশফাক বলে ডাক দিলেই আমি বুঝতাম যে খিজির আলাইহিস সালাম আমার বাড়িতে আসছেন। আমি দরজা খুলে বাইরে আসতাম এবং যত কথা সব হতো। এবং উনি বললেন যে আব্দুল মজিদ, তোমার এখানে থাকার দরকার নাই, তোমার যেখানে যাওয়া সেটা হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও। তখন সকালবেলা আমাদেরকে বললেন, থাকতে তো দিল না, এখন মিস্ত্রি এনে গড়দর স্কুল সবই তো ছিল, সব নিয়ে একদিনে সবই বাদের উপরে এনে রাখলাম আমরা সবাই মিলে। আহমদিয়া তরিকার যত সালেক, যত খোলাফা, সবাই আল্লাহ হাবিব সাল্লামের প্রেমিক। খিজির আলাইহিস সালাম
এর নামকরণের মূল রহস্য যা আছে, ওরা যখন আমার কাছে গেল যে হুজুর মসজিদের নাম, আমি এই নামটা আমি পছন্দ করেছি, এদের সাথে সলা পরামর্শকে আপনাদের নামটা রাখা হয়েছে। অনেক বরকতি নাম, যিনি দোনো জাহানের বাদশার মত, ঠিক না? উনি এলমে মারিফাতের জগতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার নামে এই মসজিদ। এখানে আসছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আল্লাহ হাফিজ ইসলামের জিয়ারত নসিব করেন, কাউকে যেন খালি ফিরে না দেন, একবার হলেও জিয়ারত যেন দেন। আপনারা কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে এমন একটা সেতু বন্ধন করার তরিকা এটা, যে তরিকায় আল্লাহ হাফিজ ইসলাম নিজে ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। সে তরিকার নাম আহমদিয়া তরিকা। এখানে আসলে মদিনার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফরাজি কিন্তু দেখেন না গেলে হুজুর যখন কাশিদা গাইতেন, আমরা মিলাদ ধরি, সালাত সালাম দিই, হুজুর সবসময় এইভাবে সালাত সালাম দিতেন আসামির বেশে। কিসের বেশে? আসামির বেশে। আর বলতেন, নবী তোমার দরবারে আসামি হাজির। আল্লাহ হাফিজ ইসলামের দরবারে হাজির। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আপনাদের আমলনামা নবীজির দরবারে পৌঁছানো হয়, এটা তো জানেন সবাই। আর যদি আমরা সারেন্ডার করি, আত্মসমর্পণ আল্লাহ হাফিজ ইসলামের সামনে নিজেকে আসামি হিসাবে উপস্থাপন করি, দেখবেন আল্লাহর হাবিব ঠিকই রাজি খুশি হয়ে গেছে আমাদের প্রতি। সুবহানাল্লাহ। সবাইকে যেন আল্লাহ সেই মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত বাইতুল্লাহ নসিব করেন। এই বক্তব্য রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী এবার 19 ডিসেম্বরের 19 তারিখ হাসিমুদ দরবার শরীফের ইসালে সওয়াব মাহফিল, আপনাদের সবার দাওয়াত। আপনারা আসবেন। আমার মুর্শিদ কেবলা অনেক একটা জিনিস কি, ফেরাউন যখন বিবি আসিয়াকে ওই গরম তেলের মধ্যে ফেলার জন্য সিদ্ধান্ত নিছে, আমরা সবাই জানেন না? বিবি আসিয়া আল্লাহর কাছে আরাধনা করেছিলেন যে মালিক, আপনি আমার জন্য যে জান্নাতটা বরাদ্দ করেছেন, যেই জান্নাত বরাদ্দ করেছেন সেটা আমাকে দেখায় দেন। জিবরাইল ইসলামের মাধ্যমে জান্নাত ওনার সামনে আসার পর উনি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবেন। আসলে কিন্তু করার মধ্যে ফালাইতেছে গরম তেলের মধ্যে, কিন্তু ওই যখন জান্নাত সামনে দেখছে, দুনিয়ায় কি আর মনে আছে? সব ভুলে গেছেন। আমার মুর্শিদ কেবলা হাসিমপুরের, উনি বলতেন যেদিন ইন্তেকাল করলেন আগের দিন আমার সাথে কথা, আল্লাহর সাথে আমার সব কিছু ফাইনাল। ফাইনাল আমরা তো বুঝি না, কি ফাইনাল? যে আল্লাহ আর রাসূল, তার রাসূল আমার প্রতি রাজি খুশি। সুবহানাল্লাহ। এবং আমি যেই জান্নাতে আমি অবস্থান করব, আমি আল্লাহর কাছে বলেছি, মালিক, আমার মালিক আমাকে সেই জান্নাত দেখাইছেন এবং বলেছেন
আমাকে যে খাবার জান্নাতে, আব্দুল মজিদ তোমার জন্য এটা বরাদ্দ। সুবহানাল্লাহ। সবার বলার শক্তি অনেকেরই নাই, ওনার ছিলেন, কিন্তু এত পড়াশোনা করে গ্রামে বসে রয়েছে। ওনার যে পড়ার যে যোগ্যতা, ওনার যে পড়ার যে শোনার যে যোগ্যতা, সেই যোগ্যতা আপনার কল্পনাই করতে পারবেন না। যারা একটু পড়াশোনা করেছেন তারা গেলে হয়তো বা বুঝতেন, কিন্তু উনি যে কত গুণী ছিলেন, কত জ্ঞানী ছিলেন, কোন বিষয়ে জানতেন না, এটা মারাত্মক বিষয়। আপনারা আউলিয়া কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, বাতিল ফিরকা থেকে দূরে থাকবেন। যারা আল্লাহ হাবিবের তাজিম তাকরিম বুঝেন না তাদেরকে বুঝাবেন, না বুঝলে দূরত্ব বজায় রাখবেন। কারণ কিয়ামতের দিন এই আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর তো সালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নি'মার রাসূলুত তাহির ফাশফা লানা ইনদাল মাওলাল আযীম, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা কতগুলি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। আপনার প্রেমিকদেরকে নিয়ে আপনার হাবিবের ভালোবাসার ধন আল্লাহ দাদু আল্লাহ আশিকদের নিয়ে আল্লাহ বাদ মাগরিব থেকে পর্যন্ত আল্লাহ যত কিছু ইবাদতে মালি বদনে জিকির আজকার তাসবিহ তাহলিল ওয়াজ নসিহত আল্লাহ যা কিছু করা হয়েছে সমস্ত কিছু আল্লাহ ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আপনার বাদশাহী দরবারে কবুল করেন। আল্লাহর উসিলায় যা কিছু সওয়াব আপনি আমাদের নামে আমলে দিয়ে থাকেন অসংখ্য গুণে বাড়িয়ে দিয়ে বেয়াদাতে কুল্লে মালুমিল্লাহ বাড়িয়ে দিয়ে আপনার বন্ধু আমাদের প্রাণের নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারে বকশিশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, গোলামদের পক্ষ থেকে আপনার কদমে হাজিরি কবুল করেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম থেকে আমাদেরকে তাড়াই দিয়েন আল্লাহ। ইয়া সাল্লাল্লাহু আহলে বাইত লামিন সিদ্দিকিন শুহাদা সালিহিন সকলে আরাফাকে পৌঁছায় দেন। সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন খুলাফা রাশিদিন পাক পাঁচজন আশারে মুবাশশারা আল্লাহ সকলের আরাফাকে পৌঁছায় দেন। আল্লাহ কাজ করে আহমদিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকতের ইমাম আলে সালেকদের পৌঁছায় দেন। ফরজিকাতের ইমামত তরিকত আল্লামা শেখ সাইদ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াসিলদের পৌঁছায় দেন। আল্লাহ জান্নাতুল বাকিতে ডক্টর মঞ্জুর আহমদের ফয়রদুল্লাহ পৌঁছায় দেন। আল্লাহ আশিকপুরের মাটিতে শাহজাদুল্লাহ শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল মজিদ আজল পৌঁছায় দেন। আমাদের মহাব্বতের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন সিলসিলার মহব্বতের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত অনুসারীগণ আল্লাহ আপনার হাবিবের যত প্রেমিকগণ আল্লাহ দুনিয়ার মায়া ছেড়ে আজ অন্ধকার কবরে শাহিদ সকলের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি তো কোন ভাইয়া গুনাহের খোদা, আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ একটা গুনাহ থাকতে আমাদের কাউকে কবরের বিছানায় দিয়েন না। আপনি একটা গুনাহর কারণে যে শাস্তি দিবেন আমরা কোনোদিন সইতে পারবো না। আল্লাহ আমাদের
সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ যারা দান করে সদকা করেছে সকলে দানকে কবুল করেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে উলামায়ে কেরাম সহ আমাদের আলাউদ্দিন ভাই সহ আল্লাহ জান দিয়ে মাল দিয়ে কথা দিয়ে সাহায্য করে সকলে দানকে কবুল করেন। আমাদের মা বোন যারা আছে সকলকে কবুল করেন। কাউকে খালি হাতে ফিরে দিয়েন না। আপনার ঘর তাওয়াফের ব্যবস্থা করে দেন। আপনার হাবিবের রওজা জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহ রওজার রিজিকের সমস্যা আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দেন। ব্যবসা বাণিজ্য করতে বরকতের ব্যবস্থা করে দেন। আল্লাহ মসজিদের আল্লাহ অসমাপ্ত কাজ সমাপ্তের ব্যবস্থা করে দেন। বাতিল ফিরকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ উপরে কায়েম ও দায়েম রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের যারা অসুস্থতা ভুগতেছে আল্লাহ সেহতে কামেলা নসিব করেন। যারা দূর দূরান্ত আসছে সকলকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ যারা সদস্য আছে সকলকে কবুল করেন। আল্লাহ যারা এখানে আছেন বিভিন্ন ভাবে দান করতে সকলকে আপনি কবুল করেন। আল্লাহ সবার নাম তো আপনি জানেন। আল্লাহ নেওয়া সম্ভব না, আপনি সকলকে কবুল করেন। কাউকে খালি হাতে ফিরে দিয়েন না, তাবারুকে শেফা হিসাবে কবুল করেন। আল্লাহ আসমানি বেলা জমিনি বেলা সমস্ত বালা উঠায় দেন। আল্লাহ আপনার আযাব গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন না। আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন না। আল্লাহ আপনি তো জানেন আমরা আল্লাহ দুর্বল ইমানদার, অল্পতেই আমাদের ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আপনি আযাব গজব ভূমিকম্প আপনার প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ইখলাসপুরের উপর খাস রহমত নাজিল করেন। মারিফাতে কাজ মাগফিরাতে কাজ বেলায়েতে কামেলা নসিব করেন। আল্লাহ এলাকায় যারা আছে সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।